সেই সব কাজের জন্য মহেশ্বরকে তুই কৃতজ্ঞতা জানা। মনে রাখিস, কর্মই হলো ধর্ম, আর তাতেই তো ঈশ্বর লাভ হয়। আমি যখন ডিঙ্গি নৌকা বানিয়ে মানুষের পারাপারের আধার তৈরি করতাম, তখন বড় শান্তি ছিল বাবা। তোরা তো কাঁদিস না রে, ও যে ঈশ্বরের ডাকই শুনতে পাবে না। কোথায় বাবা? আমি তো মহাদেবের ডমরু শুনতে পাচ্ছি। তোর বাবাকে শেষবারের মতো বুকে জল দে, নিজের ভিটাতে শেষ নিঃশ্বাস তো ত্যাগ করতে পারলো না। অন্তত যাওয়ার সময় তোর হাতে জলটুকু পেয়ে যাক বাবা। মহেশ্বর যদি তাই চান তবে তাই সই। দেবরে, ডেঙ্গুর মুখে আমিই জল দেব। ডিঙি তোকেই নিতে এসেছে। মহেশ্বরের কাছে চলে যা। এসব কি বলছে সাধু? ডিঙি নৌকা কোথায়? আমার দিন ফুরালো বাসনাতে আগুন দিলাম তাই, বিষয় জ্বালার আধার দেহ পুড়ে হবে ছাই। তাই একটি বারের মতো মাথায় হাত রাখো যদি, পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি, পার করিয়ে দাও হে প্রভু। করিয়ে দাও হে প্রভু ভব জলধি, ওগো তারণহার। তোর মুক্তি এবার, মুক্তি পাব তোমার পায়ে, প্রাণ ত্যাজি যদি, পার করিয়ে দাও হে প্রভু ভব। निलिम्ब
निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद 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 जलल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम कराल भाल पट्टिका धगद 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 जल দেহকে পঞ্চভূতে বিলীন করতে হবে। মানে ডেঙ্গুর পার্থিব শরীরকে দাহ করার ব্যবস্থা কর বাবা। এই তো জগতের রীতি, চিতাতে দেহ ছাই হয়ে যায় আর পঞ্চভূতে সব মিশে যায়। ডেঙ্গুকে তোলো তোমরা। দেহ তোলা যাচ্ছে না গিন্নিমা, প্রচন্ড ভারী। তোমরা কি বলছো? না খেয়ে কি মানুষটা দুর্বল হয়ে গেছে? তোমরা বলছো ভারী হয়ে গেছে? আপনি ঠিক বলেছেন সাধু বাবা, আমি তো যোগ্য সন্তান হতে পারিনি, অনেক পাপ করেছি। তাই তো আমি আমার বাবার কর্মের ভার বহন করার উপযুক্ত নই। সাধু বাবা এই ভার যদি কেউ বইতে পারে তবে আপনিই পারবেন। আমার বাবা হয়তো আপনার কাঁধি চাইছে। সাধু বাবা, আপনি আমাদের সাথে শ্মশানে চলুন। সাধু বাবা, বলো হরি প্রভু, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, 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 হরি বল, যদি পার করিয়ে দাও হে প্রভু ভব জলধি, বলো হরি, হরি বল, প্রভু ভব জলধি। কেন এভাবে ছেড়ে তুমি চলে গেলে? একবারও আমার কথা তুমি ভাবলে না? মানুষটা কি সাধু বাবার কথা ছাড়া আর কারোর কথা ভেবেছেন মা? কেন এমন কথা বলছো নিত্য? সাধু বাবা কি বলেছেন তুমি শোনোনি? যার যখন সময় হবে তখন তাকে চলে যেতে হবে। ডেঙ্গুর আত্মার শান্তি কামনা করো। ডেঙ্গু, মহেশ্বরের চরণে তুই ঠাঁই পেলি, পরম শান্তিতে থাক বাবা।
আমার ইচ্ছে কবে পূর্ণ হবে প্রভু? সারা জীবন তোমার সাধনা করেছি মুক্তির জন্য। সেই মুক্তি কবে হবে? কবে তুমি আমায় ডেকে নেবে গো মহেশ্বর? কবে? ছাড়া তো এগা শূন্য হয়ে যাবে। কমলা, তুমি তো ওনার মা, তোমার অনুরোধ সাধু বাবা ফেলতে পারবে না। শ্মশান থেকে ফিরে এলে তুমি বাবাকে এই বাড়িতে ছেড়ে কোথাও যেতে দিও না। আমিও দেখব মায়ের আঁচল ছেড়ে সে কিভাবে চলে যায়। তাকে আমি কোথাও যেতে দেব না কিন্নিমা, আমি কোথাও যেতে দেব না। ওই সাধু আমাদের সর্বনাশ করে দিল রে। তোর বাবাকে কেড়ে নিল তোর থেকে। সাধু বাবাকে দোষ দিচ্ছ কেন মা? বাবাকে তো দূরে সরিয়েছিলাম আমরাই। যতদিন বাবা বাড়ি ছিল না ততদিন বাবার নামটুকু আমরা নিইনি। আর যখন ফিরে এলো তখন তো আমরাই বাবাকে দূর দূর করে দাঁড়াতে চাইছিলাম। সে তো ওই সাধুকে নিয়েছিল বলে। মা, এসব তুমি কি কইছো? তোমার কি মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ আমার হয়নি, তোর হয়েছে। আমি যা বলছি তা ঠিকই বলছি। এই সাধু বাবাকে আমি আমার বাড়িতে আর ঢুকতে দেব না। আমি এখানে থাকতে আসিনি রে। ডেঙ্গুকে কথা দিয়েছিলাম ওর জীবনের শেষ দিন অব্দি ওর সঙ্গে থাকবো, তাই তো ফিরে এসেছিলাম। এখন সেই চলে গেল আমাকে ছেড়ে। আমি আর এখানে থেকে কি করব বল দেখি? থাকবে না তো কি জন্য মুখ দেখাতে এসেছেন শুনি? আমার জিনিস আছে রে ওই গোয়ালে। খবরদার, খবরদার, এক পা যদি এগো তোমার কি অবস্থা করি দেখো। নিয়ে যেতে দে। ঈশ্বরের ফুল না ছাই, ওই ফুলে তুমি মন্ত্র পড়ে রেখেছো তাই না? তোমার ওই ভেলকির ফুল নিয়ে তুমি বিদেয় হও। ওই ফুল নিয়ে আর এই ভিটেতে তুমি পা রাখবে না। এই গা থেকে এবার বিদেয় হও তুমি। তোমার ফুল তো যেমনকার তেমনই আছে গো, ফুল তো শুকোয়নি। তার মানে আমাকে এখনো আমার কাজ করে যেতে হবে। মুক্তির সময় এখনো হয়নি আমার, এখনো হয়নি। সাধু বাবা এই গাঁ ছেড়ে চলে গেলে এ গাঁর কারো ভালো হবে না। তোমরা একদিন ঠিক বুঝবে তোমরা কত বড় ভুল করলে। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। এবার লকায়ের মাথার থেকে ওই সাধুর ভূত নামবে।
ওই সাধুর ভূত জমিদার বাবু থেকে শুরু করে গায়ের সবার মাথায় নাচছে। যদি গায়ের সবাই সাধুকে গা ছেড়ে যেতে না দেয় তখন আমার যাওয়ার পালা। কি করে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় বাবা? এই গায়ের সবাই আপনাকে ভরসা করে। আমাদের ভালো মন্দের দায়িত্ব আপনার উপরে। আমাদের এই গরিবের পাড়ায় আপনি নিজের হাতে শিব করেছেন। আপনি ছাড়া এই মহেশ্বরের পুজো কে করবে বাবা? মহেশ্বর তো সর্বত্র আছেন রে। এই তো শিবলিঙ্গকে রেখে গেলাম তো তোদের জন্য। আপনি চলে গেলে সেই জোর যে আবার তারা হারিয়ে ফেলবে বাবা। আপনি যে আমাদের সব বিপদের একমাত্র সহায় বাবা। তোদের সহায় হবেন মঙ্গলময় ঈশ্বর। তাকে মন প্রাণ দিয়ে ডাক, তিনি তো রক্ষা করবেন তোদের। তোরা কিনা তাকে ছেড়ে আমায় ডাকছিস। ওরে, এই মহেশ্বরকে তো তাই রেখে যাচ্ছি রে তোদের কাছে। আর আমি আমায় কার কাছে রেখে যাচ্ছ লোকনাথ? মায়ের এই শূন্য কোল ঈশ্বরকে ভরিয়ে দিতে পারবেন? সেই ভাবনা এবার থেকে তোকে দিলাম রে। তুই তো এই গ্রামের জমিদার, ওদের দুঃখ কষ্ট সবকিছু তুই দূর করবি। আর মহেশ্বর তো রইলেন মাথার উপর। আমাকে যে অনেকের দুঃখ কষ্টের ভার নিতে হবে। না না না, আর চোখের জলে বেঁধো না আমাকে মা, আর বেঁধো না। আমায় যেতে দাও গো মা, আমায় যেতে দাও, যেতে দাও। সেই পথে তোমরা বাধা হয়েও না মা। প্রভুর আদেশ পালন করার জন্য আমাকে বারতি ত্যাগ করতেই হবে। না হলে যে আমার মুক্তি হবে না, মুক্তি হবে না। এইসব কথা বলছেন। এমনি এমনি লোকে বাবাকে চলমান শিব বলে না। লোকেরা কে কি বললো সেটা আপনি কেন বিশ্বাস করছেন? আমি জানি উনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাই আজ আমি ওনাকে সঙ্গে নিয়েই যাব। থাম তোরা। শান্তিতে মহেশ্বরের ধ্যান করবো তার পর্যন্ত উপায় নেই। মায়া কাটাতে বারোদি ছাড়লাম, তাও কোনো শান্তি নেই। তোরা আবার আমাকে মায়া জড়াচ্ছিস, টানাটানি করছিস তার জন্য। আমি যাব না, আমি কারোর বাড়ি যাব না। বাবা, আমার বাড়ি একবার চলুন বাবা, একটু দয়া করুন বাবা। বল দেখি এমন আকুল হয়। ও আমার মেয়ে বাবা, ওর আজকে বিয়ে, পরের বাড়িতে চলে যাবে তো, তাই কাঁদছে। এ কান্না তো সে কান্না নয়, ওর বুকের ভেতর যে বড় কষ্ট রে। বল কেন, কেন ওকে কষ্ট দিয়েছিস? বল বল। আমি তো ওকে কষ্ট দিইনি বাবা। দিসনি? দিসনি তো কাঁদছে কেন? ওনাকে ভেতরে ঢুকতে দিলেন কেন? এবার তো অনর্থ ঘটে যাবে। চলুন চলুন, শিগগিরই ভেতরে চলুন, চলুন না। আমার দেখা হলো না, কি করবে বলো বৌমা? উনি তো কারো অনুরোধ রাখলেন না। আমাদের কপালে ওনার এইটুকুই কৃপা হয়তো ছিল, কষ্ট হলে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার সন্তান, সে যে বাবার কৃপা পেল না মা। আমার যে বড় সাধ ছিল,
আমার সন্তানের মুখ বাবাই প্রথম দেখবেন। যার আশীর্বাদে সে আমার গর্ভে এলো, বাবার ছোঁয়া সে পাবে না মা। বাবা ডেকে আনুন ওনাকে। বৌমা, তোমার সন্তানের চেয়ে অন্য মায়ের সন্তানের মঙ্গল কামনার হয়তো বেশি প্রয়োজন, তাই ঈশ্বর হয়তো ওনাকে টেনে নিয়ে গেছে। এই ভেবে নিজেকে শান্ত করতে হবে বৌমা। ঈশ্বর যা চান তার উপর দিয়ে তো কেউ যেতে পারে না। গৌরীদান পুণ্য কর্ম, ঈশ্বরের আশীর্বাদে বংশ উদ্ধার হবে। বাবা, আমার 2 মেয়ে, বড় মেয়ের গৌরীদান করতে পারিনি, ভালো পাত্র পেয়ে গৌরীদানে সম্মত হয়েছি বাবা। গৌরী নিজেই রাজি নয়, তার করছে গৌরীদান। ওর নাম তো বিভা রেখেছিস। বিভা নামের মানে জানিস? মানে হচ্ছে লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে বিদায় করে কি পুণ্য লাভ করবি তোরা? ঈশ্বর রুষ্ট হন, লক্ষ্মীকে কষ্ট দিয়ে তোদের কোনোদিন ভালো হবে না। কার যে কি ভালো চাইছেন উনি, আমি তো কিছুই বুঝতে পারছি না গোস্বামী মশাই। এই তো আপনাদের ভালো করতে গিয়ে সর্বনাশ করার তাল করছে। এই জন্য আমি পই পই করে ওই ভণ্ড সাধুকে ঘরে ঢোকাতে বারণ করেছিলাম। ওনাকে মেয়ের বিয়ের আশীর্বাদ দেওয়ার জন্য এনেছিলেন না? এ তো এখন দেখছি বিয়েই বন্ধ করে দিতে চাইছে। নিন, এবার কি করে বরের বাড়ির লোককে সামলাবেন সেইটা দেখুন। বিভাকে অন্যদিকে নিয়ে যাও। বিয়ের আগে বরের মুখ দেখতে নেই। আমি কারো কথা শুনবো না, এই বিয়ে হবে না। এই বুঝি তোদের পছন্দ করা বর? কেমন শ্বেত জমেছে দেখেছিস? এখন তো গরম নয় রে, তাহলে কপালে ঘাম জমছে কেন? তাই তো, গরম নেই, তাও এত ঘামছে কেন জামাই? তার কারণ ওই পাত্র অসুস্থ, ওর আয়ু বেশি দিন নেই। আমি যখন ছেলে নিয়ে এসেছি তখন বিয়ে হবে, বিয়ে বসে কুলি ব্রাহ্মণের অভিশাপ পড়বে আপনার পরিবারের উপরে। অভিশাপ আশীর্বাদ দেওয়া তুই কে রে? সেসব ভার কার উপর আছে জানিস? ঈশ্বরের ওপর। আমাদের অপমান করার জন্য কি সাধুকে ডেকে এনেছেন আপনি? আমি ছেলে নিয়ে চলে গেলে আপনার মেয়ের কপাল কিন্তু চিরকালের মতো পূর্বে বলে দিলাম। সাধু বাবার আশীর্বাদ পেতেই
ওনাকে ডেকেছিল। যে আমার পুত্রের মৃত্যু কামনা করে আশীর্বাদে নিকুঞ্জ করেছি তা আপনি ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলুন। মন দিয়ে মহেশ্বরকে ডাক, কেউ না শুনলেও উনি তোর কথা শুনবেন। চলে গেলেও দেখবি মহেশ্বর তোর বিয়ে ঠিক আটকে দেবে। সত্যি বলছো? মহেশ্বর আমাকে বাঁচাবেন? অন্তর দিয়ে ডাক না তাকে। জয় শিব শম্ভ, জয় মহেশ্বর। বরকে দাঁড় করিয়ে গিয়ে এসব কি হচ্ছে বেয়ান মশাই? এক্ষুনি বিয়ে শুরু করতে হবে, তা না হলে লগ্ন পেরিয়ে যাবে। কনেকে বিয়ের জায়গায় নিয়ে আসো। বিভাকে নিয়ে এসো, ওকে বিয়ে করতেই হবে। পুরোহিত মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। চল চল চল, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, চল আমি যাবো, চল আমি যাবো না, চল চল আমি যাবো, চল আমি করবো না, চল ছেড়ে দাও। বিয়ে কি করে সম্পূর্ণ হবে? আমাকে বৈদ্যর কাছে নিয়ে চলো। দেখলেন তো, যা অনর্থ ঘটার তাই ঘটে গেল। সব ওই সাধুর জন্য। আপনার মেয়ের বিয়েতে সেই বাধাই পড়ল। ওই লগ্নভ্রষ্টা মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? সবাইয়ের ভালো হবে। বাবাকে বলে দাও আমি পুতুল খেলবো, পাঠশালা যাব। তোর মন যা চায় তুই তাই করবি মা। এভাবে কি মেয়ে মানুষের জীবন চলে? আর জীবন কিভাবে চলবে সেই ভার মহেশ্বর। ঈশ্বর ওর কপালে যা লিখে দিয়েছেন তাই হবে, তোরা বদলানোর কি? এই শরীরে একে বেশি নাড়াচাড়া করলে এর আরো কিন্তু বিপদ ঘটবে। কি করবেন এখন? আমার ছেলের অমঙ্গল হতে দেবো না। দরকার হলে কোনো কেকারে নিয়ে এসে বিয়ের বাকি কাজ হবে। ওই সাধুই তো বিয়েতে ব্যাগড়া দিয়ে বসে আছে, ওই মেয়েকে আনতে পারবেন? আমিও দেখবো ওই সাধু কি করে বিয়ে আটকায়। আমার ছেলে বিয়ে হবেই।
প্রণাম করে আসি। শিব ঠাকুর কি ওকে উদ্ধার করবে নাকি? মেয়ে মানুষ বলে কথা, বিয়ে না হলে গায়ে নিন্দমন্দ কি কেউ ঠেকাতে পারবে? এ তুমি ঠিক করলে না বিভার মা। আমিও তাই মনে করি। ওই সাধুর কথা মেনে আপনারা ভুল করছেন। এর চেয়ে বিধবা হওয়াই ভালো ছিল। আইবুড়োর নামটা তো খন্ডা তো। বিধবা হওয়া কিসের ভালো? এই সাদা থান শরীরে তো তার গৃহেই শয্যাশায়ী। কনেকে আমরা নিয়ে যাব সঙ্গে করে। বাকি বিয়ের আচার বরের গৃহেই হবে। কিন্তু উত্তম প্রস্তাব। গোসাই মশাই, মেয়েকে নিয়ে চলুন, বিয়ের কাজ ওখানেই সম্পন্ন হবে। সবকিছু জেনে শুনে আমি আমার মেয়েকে বিধবা হতে দিই কি করে? আপনার মেয়ে আর সে কোথায়? সে তো আমাদের কোণে। এখন আমরা যা ঠিক করব তাই হবে। কেউ নিয়ে যাবে, এখনই যাচ্ছি ওদের। চলো। এবার আমি কি করব বাবা? ওরা যদি লেঠেল দিয়ে জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়? তুই কিচ্ছু করবি না, যা করার মহেশ্বর করবে। শোন, তোরা যে করে হোক ওই বাড়িতে ঢুকে কনেকে নিয়ে আস। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। জয় শিবসোম, জয় মহেশ্বর। মহেশ্বর তোমার সঙ্গে লড়াই করবে? হ্যাঁ, সাধ্য কত? ওরিয়া তো ভয় পাস না রে, পালিয়েছে তো সব লেঠেল, ভয় পাচ্ছিস কেন? কি করে সম্ভব? কি করে? দেখলি তো মহেশ্বর নিজেই কেমন ওদের তাড়িয়ে দিলেন। খেলতে চাস তো তাই খেলিস মা। আমি আর কখনো তোর শৈশব কেড়ে নেব না। মা বকবে না তো? না মা, তোকে আর বকবো না। আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। ভাগ্যিস তুমি এসেছিলে, তাই তো সবাই আমার কথা শুনেছে। আমি বারাণসীর ঘাটে বুঝলি কত বিধবাকে ভিক্ষে করে দিনাতিপাত করতে দেখেছি। তাদের আশ্রয় একমাত্র ঈশ্বর। তুই দেখ, নিজের পিতার কাছে নিরাপদ আশ্রয় রয়েছিস তো। এ কি মন্দের ভালো নয় রে? তোরা দুই বোনে যেন পিতা মাতা স্নেহে ছায়া থাকতে পারিস, আমি এই আশীর্বাদ করি তোদের। ভালো থাক রে মা, তোরা সব ভালো থাক। মুখে জলটুকুও দেননি, একটু কিছু অন্তত খেয়ে যান। যা মা, বাবার জন্য ফল মিষ্টি নিয়ে আয়। তোরা চিন্তা করিস না রে,
আমার পেট ভরা আছে। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের জয়। তোমার নাম জপ করার জন্য মন টানছিল, আর দেখো তুমি নিজেই কিনা তোমার মন্দিরে আমার চোখে পড়িয়ে দিলে মহেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। पंचाननं पशुपतिं वरदं। আজ সারাদিন তোমার নাম নেওয়ার সময়টুকু পর্যন্ত পাইনি। রাতটুকু এখানেই থাকবো গো তোমার আশ্রয়। আর সকালবেলা যে পথ তুমি আমায় দেখাবে সেই পথই হবে আমার পথ, সেদিকে পা বাড়াবো প্রভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সদা শিব পুজো করি। তোমার মুখ তো একদম শুকিয়ে গেছে বাবা। সারাদিন কি কিচ্ছু খাওনি তুমি? এই হলো তোমাদের দোষ। দিন রাত অন্যের কথা ভাবতে গিয়ে নিজের খাবার কথাই ভুলে যাও। দাও 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 দুধটুকু। খবরদার, মহেশ্বরের জীবের গায়ে যেন আঁচড় না লাগে। যদি ওদের ক্ষতি করিস তাহলে মহেশ্বর কিন্তু তোদের ক্ষমা করবে না।